আমাদের পাড়ার রুদ্রশেখর জেঠু, নাম শুনেই বুঝতে পারছেন উনি ভীষণ রুদ্র। মানে সবসময় উনি রেগে থাকেন। মানে যে কোনো কারণে উনি রেগে যেতে পারেন। যেদিন রেগে যাবার মতন কোনো কারণ পান না, সেদিন তিনি কারণ পাননি বলে তাতেও রেগে যান। এবং তিনি যাকে তাকে যখন যেরকমভাবে পারেন মুখঝুঁক করতে শুরু করেন। ছোটবেলায় আমাকেও প্রচুর মুখঝুঁক করেছেন এবং অনেক অপমানজনক কথা এসব বলতেন। আমরা এগুলোকে মেনে নিতাম। তার কারণ আমরা জানতাম যে এটাই জেঠুর স্বভাব। বিষয় সেটা নয়। বিষয় হচ্ছে আজ থেকে বছর ১০-১৫ আগের কথা। তখন আমারও বয়সটা অনেক কম। দুপুরবেলা ভাত-টাত খেয়ে উঠে কলে হাত মুখ ধুতে গেছি। জেঠু দেখলাম মাছের কাঁটা ফেলতে বাইরে বেরিয়েছেন। কুকুর বিড়ালকে আহ্বান জানালেন মাছের কাঁটা খাওয়ার জন্য। দেখলাম ওনার কিছু পোষা মানে বাড়িতে পোষা নয়, মানে ওনার ডাকটাকে চেনে এরকম কিছু কুকুর বেড়াল এসে জুটে গেল এবং তিনি তাদেরকে মাছের কাঁটা, ভাত খানিকটা দিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকে না হেসে হঠাৎ করে দেখলাম উনি বলে উঠলেন, গেট আউট। আমি তো খুব চমকে গেলাম। ভাবলাম কি হলো, রুদ্র জেঠু হঠাৎ এত রেগে গেলেন কেন? রুদ্রমূর্তি ধারণ করার কারণটা কি? আমি তো ওনার বাড়ির কলে যাইনি। এটা তো পাবলিক ট্যাপ। তো হঠাৎ করে রেগে গেলেন কেন? আমি আরেকবার ওনার দিকে তাকিয়ে দেখলাম না, ওনার রাগটা ঠিক আমার ওপর নয়। উনি রেগে গেছেন তবে একটা গরুর ওপর। তার কারণ গরুটা ওনাদের জমিতে ঢুকে পড়েছে এবং ঘাস খাচ্ছে। কারণ জমিতে গাছপালা কিছু ছিল না, ঘাসই ছিল। এক প্রকার উপকারই করছিল। তো তিনি হঠাৎ করে গরুটাকে গেট আউট বললেন। আমি জানি না জেঠু কি ভেবেছিলেন, গরুটা হয়তো শিক্ষিত গরু হতে পারে। এখনকার যা দিনকাল, যাই হোক, ব্যাপারটা আবার পলিটিক্যাল হয়ে যাবে, দরকার নেই। আমি তখন ভাবলাম অন্য কথা। আমি ভাবলাম গরুটা যদি হঠাৎ করে বলে ওঠে যাব না, তখন কেমন হতো বলুন তো? हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है।